আর দুপুর থেকেই আমার ভিডিওটা শুরু করছি। বাইরে পড়ছে বৃষ্টি, আর কদিন তো রাত্রিরে বৃষ্টি হচ্ছিল, আর আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে। দেখো এখনও গুঁড়ো গুঁড়ো পড়ছে, জমজম করে হচ্ছিলো, আর থেমে গেছে। আর আমি রান্নাঘরে চলে এসেছি সব কেটে রেডি করে নিয়ে। আর এই যে এখানে দেখো উনুনে জল বসিয়ে দিয়েছি, উনুনও জেলে দিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, আগে আমি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা তো এক্সপোর্টই হচ্ছে না, আমার ভিডিও মানে ফোনটা এতই প্রবলেম করছে। তবুও আজকে আরও একটা ভিডিও বানাচ্ছি, কবে পোস্ট করতে পারবো জানি না। ফোনটা খারাপ হয়ে গেছে, খুবই খারাপ হয়ে গেছে, অনেক দিন থেকেই খারাপ ছিল, আস্তে আস্তে মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে, আর ভিডিও বানাতে পারবো না। আর এই যে দেখো ভাতের জল বসিয়েছি, আর সব কিছু কেটে রেডি করে নিয়ে চলে এসেছি। টিফিন খাওয়া হয়ে গেছে, আর আজকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে ভিজে সব কিছুই মোটামুটি কাজকর্ম চলছে আমার। আর দেখো কী কী কী, আর দেখো বন্ধুরা এখানে একটু বড় বড় করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আর এখানে দেখো আদা রসুন আর গোটা গরম মশলা রেখেছি, আদা রসুনটাও করে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে দেখো রয়েছে কাশিতে ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা, এগুলোই আজকে কাটাকুটি রেডি করে নিয়েছি রান্নার জন্য। আর বৃষ্টি পড়ছে, এগুলো রান্না করবো বলে কেটে নিয়েছি। দেখো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে, আর এই যে উনুনটা আজকে খুব সুন্দর জ্বলছে, তো ওই জন্য ভাতটা তাড়াতাড়ি হয়ে গেছে, ভাতটা এবারে নামিয়ে দিই। ফ্যান ঝরানো হয়ে গেছে, ঝরাতে দিয়ে দিয়েছি। আর এবার কড়া বসিয়ে দিয়ে তেল গরম হয়ে, আর এই যে দেখো আলুগুলো সুন্দর করে ভাজতে হবে, তাই না বলো বন্ধুরা? আর উনুনটা এত সুন্দর আজকে জ্বলছে, রান্না করতে খুবই ভালো লাগছে, কারণ এটা তো বর্ষাকাল না, সেই জন্য। বর্ষাকাল হলে উনুনটা এত সুন্দর জ্বলতো না। আর এই যে নুন দিয়ে দিলাম সামান্য। আর এই যে আলুটা সুন্দর করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা ভাজবো বন্ধুরা। আর কি বলো তো, ফোনটা তো আমার খারাপ হয়ে গেছে বললামই। আর আমার চ্যানেলটারও অনেকটাই বছর বয়স হয়ে গেল, 3 বছর প্রায় বয়স হয়ে গেল। 3 বছর অনেক আমার ফোনটার উপরে কি বলবো অত্যাচারই হয়েছে, কারণ কত কত ভিডিও বানিয়েছি, কত বড় বড় ভিডিও বানিয়েছি ফোনটা, আর যার জন্য খারাপ হয়ে গেছে। বন্ধুদের ভিডিও দেখেছি, কিন্তু চ্যানেলের এত বয়স হয়ে গেলে চ্যানেলটা আর এগোলেও না, আর কিছু হলেও না, তবুও ভালো লাগে, ভিডিও বানাই, আর এখনও তাই করছি বন্ধুরা। ফোন খারাপ হয়ে গেছে, কিন্তু দেখো ভিডিও বানিয়ে রাখছি, কবে পোস্ট হবে জানি না, কিন্তু তবুও বানাচ্ছি। আর এই যে পেঁয়াজটা এবারে সুন্দর করে, আর এই যে দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর কত তেল দেখছো, অনেকটাই তেল ছিল, তেল শুধুই ঢেলেছি। আর কড়াতে আরও তেল দিয়ে নিচ্ছি, দেখো কতটা তেল দিলাম, ওই তেলটা দিলাম। আর কি রান্না করব সেটাই তো তোমাদের দেখানো হয়নি, কিন্তু একটা জিনিসই রান্না করব, তার জন্য এত কিছু আইটেম কাটা কুটি রেডি করতে অনেকটাই সময় লেগে গেছে। আর দেখো যেটা রান্না করব সেটা দেখাই। এখানে রান্না করব এই যে মটনটাই রান্না করব, মটন আলু দিয়ে ঝোল করব, ওই জন্য এটাই রান্নার জন্য এত কিছু কাটতে হয়েছে, তোমরা তো বুঝতেই পেরেছো। আর এইসব মশলা তো মাংস রান্না ছাড়া কিছুতে এতটা দেয়া হয় না, তাই না? আর দেখো তেলটা গরমও হয়ে গেছে, আর গোটা গরম মশলাগুলো ছেড়ে দিলাম গরম তেলের মধ্যে। আর যেইভাবে রান্না করে থাকি সেইভাবেই রান্নাটা করব। গোটা গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাক। আর মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আজকে না ক্যামেরাটা ঠিক অন্ধকার অন্ধকার মতো লাগছে, তাই না? আর এই যে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, রসুন দিয়ে দিলাম, আদাও দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম, ছেড়ে দিলাম মটনটা, ধুয়ে রাখা মটনটা দিয়ে দিলাম। এটা সুন্দর করে কষাবো। এই একটা তরকারি রান্না করবো বন্ধুরা, এটা করতে করতেই এত টাইম লেগে যাচ্ছে। আর অন্য কিছু ভাজা টাজা করবো না, রোজই তো হচ্ছে, সেই জন্য আজকে প্লেন এটুকুই রান্না হবে। আর এটা করতে এখন অনেকটাই টাইম লাগবে। ঠিক আছে বন্ধুরা, কষে নিই।